নমস্কার, মারিয়ানা বিন্দু লার্নিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে রয়েছে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত পরীক্ষার বিগত বছরের সমার্থক শব্দের গুরুত্বপূর্ণ প্রশ্ন, সঙ্গে রয়েছে সম্ভাব্য অন্যান্য সমার্থক শব্দও। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। এবার আমরা দেখব বিগত বছরে সমার্থক শব্দ থেকে কোন কোন প্রশ্ন এসেছিল। এখানে আমি বেশিরভাগ কোশ্চিনকেই অ্যাড করেছি, কিছু কোশ্চিন আমি অ্যাড করিনি, সেটা আমি পরবর্তী ভিডিওতে অ্যাড করে দেব। তো দেখুন যে সমার্থক শব্দের অধ্যায় থেকে কী কী কোশ্চিন আগের বার এসেছিল। প্রথম কোশ্চিন অর্থাৎ 32 নম্বর কোশ্চিনে রয়েছে আপন শব্দের অর্থ কী। আপন শব্দের অর্থ হচ্ছে দোকান। এখানে আমি শুধুমাত্র প্রশ্নের উত্তরটিকেই আমি আলোচনা করছি। পরবর্তী ভিডিওতে এই প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চিনগুলোর আমি অন্যান্য যে কী কী উত্তর হতে পারে, একটা শব্দের অন্যান্য কী কী সমার্থক শব্দ হতে পারে, সেগুলিকে আমি আনার চেষ্টা করব। 47 নম্বর কোশ্চিনে রয়েছে শতদল শব্দের অর্থ কী। শতদল শব্দের অর্থ হচ্ছে পদ্ম। তো তোমরা চাইলে কমেন্ট করে জানাতে পারো যে শতদলের আর কী কী নাম হতে পারে কিছুটা। তারপরে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে 46 নম্বর কোশ্চিন, গগন শব্দের অর্থ কী। গগন শব্দের অর্থ আকাশ। হ্যাঁ, কোশ্চেনগুলো অনেকটাই ইজি মনে হচ্ছে, কারণ ইজি এসছিল। এবারও আশা করি ইজি হবে, তবে পড়ে যেতে হবে, পড়লে সব ইজি। তারপরের কোশ্চেনটি রয়েছে 80-20 শব্দের অর্থ কী। 80-20 শব্দের অর্থ সাপ। কমেন্টে জানান যে 80 শব্দের অর্থ কী। 80 শব্দের অর্থ কী। প্রত্যেকটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বসুন্ধরা শব্দের অর্থ কী। বসুন্ধরা শব্দের অর্থ অপশন সি, পৃথিবী। হ্যাঁ, এই কোশ্চেনগুলি এসেছিল গতবারের পঞ্চায়েত পরীক্ষায়। এরপরে যে কোশ্চেনগুলি রয়েছে সেটা হচ্ছে তনয়। তনয় প্রশ্নটা, তনয় শব্দের অর্থ কী। তনয় শব্দের অর্থ পুত্র। আপনারা কমেন্টে জানাবেন তনয় শব্দের অর্থ কী। যদি জানেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি প্রয়োজন বোধ না করেন তবে জানাবেন না। তারপরে রয়েছে 40 নম্বর কোশ্চেন। 40 নম্বর কোশ্চেনে রয়েছে তটিনী শব্দের অর্থ কী। তটিনী শব্দের অর্থ নদী। তো আমি আপাতত এইখানে প্রশ্নের ডাইরেক্ট উত্তরগুলি দিলাম। পরবর্তী যে ভিডিওগুলি আসবে সেখানে আমি একটি শব্দের আর কী কী সমার্থক শব্দ হতে পারে সেগুলো দেব। এরপরে আমরা চলে আসি প্র্যাকটিসে। এখানে পরপর অনেকগুলো কোশ্চিন রয়েছে। এখানে শুধু কোশ্চিন নয়, এখানে কিন্তু সেই কোশ্চিনের আর কী কী উত্তর হতে পারে সেগুলো আমি দিয়ে দিয়েছি। কাজে শুধু উত্তরটা কি ফলো করবেন না, যে আদার্স যে অপশনগুলো রয়েছে সেগুলোকেও খুব সুন্দরভাবে মাথায় রাখবেন। তো এখানে প্রথম কোশ্চিন রয়েছে অগ্নি শব্দের অর্থ কী। অগ্নি শব্দের অর্থ কী। অগ্নি শব্দের অর্থ কী। অগ্নি শব্দের অর্থ হলো অনল। অনল মানে অগ্নি। অগ্নি শব্দের আর কী কী সমার্থক শব্দ হতে পারে সেটা একটু দেখে নিই। অবশ্যই এই পার্টটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ওইখানে শুধু আমরা একটা কোশ্চিনের উত্তর পাচ্ছিলাম, এখানে কিন্তু সেই একটা কোশ্চিনের অনেকগুলো উত্তর পেয়ে যাচ্ছি। কাজে এইটাকে আপনাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে। এই যে আগুন শব্দের আরও যে সমার্থক শব্দ সেটা হচ্ছে বহ্নি, কৃষাণু, দহন, হুতাশন। এই শব্দগুলিও মোস্ট ইম্পর্টেন্ট। এখানে শুধু ডাইরেক্ট কোশ্চিন উত্তর আলোচনা হচ্ছে না, এখানে আলোচনা হচ্ছে আর কী কী আসতে পারে পরীক্ষায়। এইবার যে কোশ্চিনটা রয়েছে সেটা কলহ শব্দের সমার্থক শব্দ কোনটি। কলহ শব্দের সমার্থক শব্দ বিরোধ। কলহ শব্দের সমার্থক শব্দ বিরোধ। অন্যান্য কলহ শব্দের আর কী কী সমার্থক শব্দ হতে পারে সেগুলি হচ্ছে ঝগড়া, বিবাদ, কোন্দল এবং দ্বন্দ্ব। এগুলি সবই এই বিবাদ শব্দের বা দ্বন্দ্ব শব্দের সমার্থক শব্দ। তারপরের 3 নম্বর কোশ্চিনটি রয়েছে, 3 নম্বর কোশ্চিনে রয়েছে অন্ধকার শব্দের সমার্থক শব্দ কোনটি। অন্ধকার শব্দের সমার্থক শব্দ অপশন এ, তিমির। এবার অন্ধকার শব্দের অন্যান্য সমার্থক শব্দ কী কী রয়েছে। অন্ধকার শব্দের অন্যান্য সমার্থক শব্দ রয়েছে অমা, আধার, তম, তমসা ইত্যাদি আরও রয়েছে, সেগুলি আমি আবার পরবর্তী ভিডিওতে অ্যাড করব। এভাবেই আপনি যদি আমার এই ভিডিওটাকে বারবার করে দেখেন সেক্ষেত্রে আপনার, আমি মনে করি, রিভিশন হয়ে যাবে, মুখস্থও হয়ে যাবে। তবে 4 নম্বর কোশ্চেনটি রয়েছে কিরণ শব্দের সমার্থক শব্দ কোনটি। কিরণ শব্দের সমার্থক শব্দ অপশন বি, রশ্মি। এরপরে কিরণ শব্দের অন্যান্য সমার্থক শব্দ কী কী হতে পারে। কিরণ শব্দের অন্যান্য সমার্থক শব্দ হচ্ছে অংশু, কর, প্রভা এবং দীপ্তি। ঠিক আছে। তারপরের যে 5 নম্বর কোশ্চেনটি রয়েছে, 5 নম্বরের সমার্থক শব্দ রয়েছে আল্লাহ, অর্থাৎ আল্লাহ। এই আল্লাহ শব্দের সমার্থক শব্দ কোনটি। আল্লাহ শব্দের সমার্থক শব্দ হচ্ছে দেব। ঠিক আছে, দেব। এবার আল্লাহ শব্দের অন্যান্য সমার্থক শব্দ কী কী হতে পারে সেটি হচ্ছে ঈশ্বর, খোদা, জগদীশ্বর এবং বিধাতা। ঠিক আছে, এই এক্সট্রা ইনফরমেশনগুলো কিন্তু আপনারা অবশ্যই খাতায় লিখবেন।
আর যদি খাতায় না লেখেন তাহলে এই ভিডিওটিকে স্পিড বাড়িয়ে বারবার করে দেখতে পারেন। এবার 6 নম্বর কোশ্চেনটি রয়েছে, কেশ শব্দের সমার্থক শব্দ কোনটি? কেশ শব্দের সমার্থক শব্দ অপশন এ অলোক। কেশ মানে কি? কেশ মানে চুল। কেশ শব্দের আরও অন্যান্য যে সমার্থক শব্দগুলি রয়েছে সেটি হচ্ছে চুল, কুন্তল, চিকুর এবং শিরোরুহ। ঠিক আছে, শিরোরুহ। তারপরের কোশ্চিন 7 নম্বর কোশ্চিনে রয়েছে, ঋণ শব্দের সমার্থক শব্দ কোনটি? ঋণ শব্দের সমার্থক শব্দ কোনটি? ঋণ শব্দের সমার্থক শব্দ, এটা আপনারা চাইলে কমেন্ট করতে পারেন। এটার উত্তরটি আমি আপাতত দিচ্ছি না, এটির অবশ্যই আপনারা কমেন্ট করবেন যদি জেনে থাকেন। বন্ধুরা, কোথাও কোনো ভুল চোখে পড়লে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের পরামর্শ এই চ্যানেলকে আরও ভালো করবে। হ্যাঁ, ভিডিওটি আপনাদের কেমন লাগছে এক লাইক, একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ঋণ শব্দের অন্যান্য যে সমার্থক শব্দগুলি রয়েছে সেটা হচ্ছে কর্য, দেনা এবং ধার। তারপরের কোশ্চিন 8 নম্বরে রয়েছে, কথা শব্দের সমার্থক শব্দ কোনটি? কথা শব্দের সমার্থক শব্দ অপশন এ উক্তি। কথা শব্দের অন্যান্য সমার্থক শব্দগুলি রয়েছে বাণী, তারপরে রয়েছে বচন, বাক্য, ভাষা, এগুলি প্রত্যেকটি কথা শব্দের সমার্থক শব্দ। আর 9 নম্বর কোশ্চেনটি রয়েছে, কন্যা শব্দের সমার্থক শব্দ কোনটি? কন্যা শব্দের সমার্থক শব্দ কোনটি? গত বছরের প্রশ্নে এসেছিল পুত্র শব্দের সমার্থক শব্দ কোনটি। এবার যে কন্যা আসবে না তার কোনো গ্যারেন্টি নেই, কাজে এটা আপনারা দেখে নেবেন। তো কন্যা শব্দের সমার্থক শব্দ অপশন এ তনয়া। এবার কন্যা শব্দের অন্যান্য সমার্থক শব্দ কী কী রয়েছে? মেয়ে, নন্দিনী, আত্মজা এবং দুহিতা। ঠিক আছে, পরের ভিডিওটি কোন বিষয়ের উপরে চান কমেন্টে লিখে জানান। আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও আনার চেষ্টা করব। কোকিল শব্দের সমার্থক শব্দ কোনটি? কোকিল শব্দের সমার্থক শব্দ হচ্ছে অপশন এ পিক। পিককে বলা হয় কোকিল। এবার কোকিলের অন্যান্য সমার্থক শব্দ কী কী রয়েছে সেটি পরভৃত, পরপুষ্ট, তারপরে রয়েছে কলকণ্ঠ এবং মধুবন। 11 নম্বর কোশ্চেনটি রয়েছে, অগ্নি শব্দের সমার্থক শব্দ কোনটি? অগ্নি শব্দের সমার্থক শব্দ অপশন এ বৈশ্যানর। এবং অগ্নি শব্দের অন্যান্য সমার্থক শব্দগুলি হল পাবক, শিখা, সর্বভোগ, বন্যী এবং সর্বসূচি। এগুলি আপনারা মনে রাখবেন। এবার 12 নম্বর কোশ্চেনটি রয়েছে, উচ্ছ্বাস শব্দের সমার্থক শব্দ কোনটি? উচ্ছ্বাস শব্দের সমার্থক শব্দ কোনটি? এটির উত্তর হবে উচ্ছ্বাস শব্দের সমার্থক শব্দ অপশন এ স্ফূর্তি। এবং উচ্ছ্বাস শব্দের অন্যান্য সমার্থক শব্দগুলি হল যেমন উল্লাস, বিকাশ, স্ফুরণ এবং উন্মাদনা। এর পরের কোশ্চেনটি রয়েছে 13 নম্বর কোশ্চেন, কুল শব্দের সমার্থক শব্দ কোনটি? কুল শব্দের সমার্থক শব্দ, এটির সমার্থক শব্দ হবে অপশন এ কিনারা। কুল শব্দের সমার্থক শব্দ কিনারা। অন্যান্য গুরুত্বপূর্ণ সমার্থক শব্দগুলি হলো কুল শব্দে সেটি তীর, তট, তারপরে সৈকত, পার ইত্যাদি হচ্ছে কুল শব্দের সমার্থক শব্দ। এবার 14 নম্বর কোশ্চেনটি রয়েছে, আনন্দ শব্দের সমার্থক শব্দ কোনটি? আনন্দ শব্দের সমার্থক শব্দ অপশন এ আমোদ। এবার অন্যান্য আনন্দ শব্দের সমার্থক শব্দগুলি হলো আহ্লাদ, সুখ, প্রমোদ, হর্ষ ইত্যাদি। এরপরে 15 নম্বর কোশ্চেনটি রয়েছে, 15 নম্বর কোশ্চেনে রয়েছে ক্রোধ শব্দের সমার্থক শব্দ। ক্রোধ শব্দের সমার্থক শব্দ কোনটি? ক্রোধ শব্দের সমার্থক শব্দ হলো অপশন এ কোপ। ক্রোধ শব্দের ক্রোধ শব্দের সমার্থক শব্দ কোপ। এবার এই রাগের অন্যান্য সমার্থক শব্দগুলি হলো রাগ, রোষ এবং গৌষা। এইগুলি হচ্ছে রাগের সমার্থক শব্দ। আরও একটি রয়েছে ক্ষোভ। এই যে এক্সট্রা ইনফরমেশনগুলো দিচ্ছি এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে রয়েছে অশ্রু শব্দের সমার্থক শব্দ কোনটি? অশ্রু শব্দের সমার্থক শব্দ হ্যাঁ নয়ন জল। তারপরে অশ্রু শব্দের অন্যান্য সমার্থক শব্দগুলি হলো অশ্রুবাড়ি, আখিনীর, চোখের জল এবং লোর। লোরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কেননা এটি একটু ব্যতিক্রমধর্মী নাম। লোর মনে রাখবে। তারপরে 17 নম্বর কোশ্চেনটি রয়েছে, কলহ শব্দের সমার্থক শব্দ কোনটি? কলহ শব্দের সমার্থক শব্দ কোনটি? এটির অপশন হবে অপশন এ কলহ মানে বিবাদ, সেই বিবাদের আরও একটি সমার্থক শব্দ কোন্দল।
তারপরের কোশ্চিনটি রয়েছে, কোশ্চিন না, পরের এক্সট্রা ইনফরমেশনগুলি রয়েছে সেটি বিবাদের, ঝগড়া, বিবাদ, বিরোধ এবং দ্বন্দ্ব। আমার গতি যদি আপনাদের কাছে একটু মনে হয় স্লো, সেক্ষেত্রে অবশ্যই স্পিড বাড়িয়ে দেখবেন, কিন্তু প্রত্যেকটা এক্সট্রা ইনফরমেশনগুলোকেও সমান গুরুত্ব দিয়ে দেখতে হবে। তারপরে কুহুক শব্দের সমার্থক শব্দ কোনটি? কুহুক শব্দের সমার্থক শব্দ কোনটি? ইতি শব্দের অর্থ অপশন এ সমাপ্তি, এবং ইতি শব্দের অন্যান্য গুরুত্বপূর্ণ সমার্থক শব্দগুলি হলো অবসান, বিরাম, অন্ত এবং শেষ। তারপরের 20 নাম্বার কোশ্চিনটি রয়েছে, কথা শব্দের সমার্থক শব্দ কোনটি? কথা শব্দের সমার্থক শব্দ অপশন এ বাক। বাক মানে কথা। এবার আমি আপনাদেরকে একটি কমেন্টে বলার জন্য অনুরোধ করছি, হুতাশন শব্দের অর্থ কী? হুতাশন শব্দের অর্থ কী? এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। তারপরে এই যে কথার অন্যান্য আর কী কী সমার্থক শব্দ হতে পারে, সেগুলি হচ্ছে খবর, জবান, বুলি এবং বচন। এগুলিও সব কথারই সমার্থক শব্দ। তারপরের 21 নম্বর কোশ্চিনটি রয়েছে আলো শব্দের সমার্থক শব্দ কোনটি? আলো শব্দের সমার্থক শব্দ কোনটি? সেটি হচ্ছে দ্যুতি। আলো শব্দের সমার্থক শব্দ দ্যুতি। এবার আলো শব্দের অন্যান্য সমার্থক শব্দগুলি কি হতে পারে? সেটি হচ্ছে আভা, জ্যোতি, বিভা এবং নূর। দেখুন এখানে যে এক্সট্রা ইনফরমেশনগুলো দেওয়া হচ্ছে, এইগুলোও কিন্তু পরীক্ষার কোশ্চিনে থাকতে পারে। কাজে এক্সট্রা ইনফরমেশনকে আপনাদের আলাদাভাবে মর্যাদা দিতে হবে। তারপরে 22 নম্বর কোশ্চিনটি রয়েছে কপাল। কপাল শব্দের সমার্থক শব্দ কোনটি? সেটি হচ্ছে ললাট। ললাট মানে কি? ললাট মানে কপাল। এরপরে কপাল শব্দের অন্যান্য সমার্থক শব্দগুলি হলো অদৃষ্ট, নিয়তি, ভাগ্য ইত্যাদি। সেই সঙ্গে বরাত মানেও কপাল। এরপরে 23 নম্বর কোশ্চিনটি রয়েছে উর্মি শব্দের অর্থ কী? উর্মি শব্দের অর্থ কী? অপশন এ ঢেউ। উর্মি মানে ঢেউ। এবার উর্মির অন্যান্য সমার্থক শব্দ কোনগুলি? সেটি হচ্ছে কল্লোল, জোয়ার, তরঙ্গ, হিল্লোল। এগুলি সব উর্মি শব্দের বা ঢেউয়ের সমার্থক শব্দ। তারপরে 24 নম্বর কোশ্চিনটি রয়েছে কোটি শব্দের সমার্থক শব্দ কোনটি? কোটি শব্দের সমার্থক শব্দ অপশন এ কোমর। এবার কোমরের অন্যান্য সমার্থক শব্দ কী হতে পারে? চলো দেখে নেওয়া যাক। সেটি হচ্ছে কাকল, মাজা ইত্যাদি। এরপরে 25 নম্বর কোশ্চিনটি রয়েছে আকাশ শব্দের সমার্থক শব্দ কোনটি? আকাশ শব্দের সমার্থক শব্দ কোনটি? এটি হচ্ছে অপশন এ বোম। আকাশ শব্দের সমার্থক শব্দ কিন্তু গত বছরের কোশ্চিনেও ছিল, কাজেই একটু আলাদা করে আপনাদের একটু সতর্ক হতে হবে। এরপর এক্সট্রা ইনফরমেশন যেগুলি রয়েছে সেটি হচ্ছে আকাশ শব্দের অন্তরিক্ষ, গগন, নীলিমা এবং শূন্য। এগুলি প্রত্যেকটি আকাশ শব্দের সমার্থক শব্দ এবং পরীক্ষায় যে কোনো একটি অপশন দিয়ে কোশ্চিন করতে পারে। তারপরে 26 নম্বর কোশ্চিনটি রয়েছে, আপনারা স্পিড বাড়িয়ে নেবেন। কোশ্চিন সংখ্যা যেহেতু বেশি, স্পিড বাড়িয়ে করবেন এবং বারবার করে শুনলে মুখস্থ হয়ে যাবে। একটা ক্লাসের মধ্যে অনেকটা প্রশ্ন মুখস্থ হয়ে যাবে আপনাদের। কান্না শব্দের সমার্থক শব্দ কোনটি? কান্না শব্দের সমার্থক শব্দ অপশন এ রোদন। এবার কান্না শব্দের অন্যান্য সমার্থক শব্দ কি? এটি হচ্ছে ক্রন্দন, কাদন, তারপরে অশ্রুপাত, রোনাজারি। এগুলি সবই হচ্ছে কান্না শব্দের সমার্থক শব্দ। এরপরে 27 নম্বর কোশ্চিনটি রয়েছে কেশ শব্দের সমার্থক শব্দ কোনটি? কেশ শব্দের সমার্থক শব্দ অপশন এ চিকুর। চিকুর মানে কেশ। এবার কেশের অন্যান্য সমার্থক শব্দ কী কী হতে পারে? চুল হতে পারে, অলোক, কুন্তল, শিরোরুহ ইত্যাদি। আরও হতে পারে। আমি আপাতত 4টা করে রেখেছি। অন্যান্য ভিডিওতে আমি আরও রাখার চেষ্টা করব, যেন আপনাদের বারবার করে একটা শব্দ চোখের সামনে আসলে রিভিশনটা হয়ে যায়। তারপরে কুল শব্দের সমার্থক শব্দ কোনটি? কুল শব্দের সমার্থক শব্দ আমরা একটু আগেই করলাম, কিন্তু সেখানে আমরা সৈকতটা পাইনি, সেখানে আমরা অন্য অপশানে উত্তরটা নিয়েছিলাম। এখানে কুল শব্দের সমার্থক শব্দ সৈকত। এরপরে কুল শব্দের অন্যান্য সমার্থক শব্দ কী কী হতে পারে? এটা আমরা আগেও করেছি, আমি আবার অ্যাড করেছি এই কারণে যেন আপনাদের বারবার রিভিশন হয়। তীর, তট এবং কিনারা, এগুলি প্রত্যেকটি কুল শব্দের সমার্থক শব্দ। পারটাও কুল শব্দের সমার্থক শব্দ। এবার 29 নম্বর কোশ্চিন, আল্লাহ শব্দের সমার্থক শব্দ কি? আল্লাহ শব্দের সমার্থক শব্দ হচ্ছে বিশ্বপতি। আল্লাহ মানে ভগবান, ঠিক আছে? আল্লাহ মানে কি? ভগবান। তো ভগবানকে আমরা আর কি কি নামে জানি? ঈশ্বর, খোদা, জগন্নাথ, স্রষ্টা ইত্যাদি। এবার 30 নম্বর কোশ্চিনে রয়েছে কর্ণ শব্দের সমার্থক শব্দ কোনটি? কর্ণ শব্দের সমার্থক শব্দ অপশন এ শ্রুতি।
কর্ণ শব্দের সমার্থক শব্দ শ্রুতি। এবার কর্ণ শব্দের আর অন্যান্য সমার্থক শব্দগুলি কি? শ্রবণ, কর্ণেন্দ্রিয় এবং শ্রবণেন্দ্রিয়। এইগুলোকেও আপনাকে গুরুত্ব দিতেই হবে। পরীক্ষায় কি আসবে কেউ জানে না, কিন্তু এই অপশানগুলোর মধ্যে থেকেই থাকবে। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, সেটি হচ্ছে কোকিল। কোকিল শব্দের সমার্থক শব্দ হচ্ছে অপশন এ পরভৃত। ঠিক আছে, এবার কোকিল শব্দের অন্যান্য সমার্থক শব্দ কী কী হতে পারে, যেটা পরীক্ষায় এসছে সেটি হচ্ছে পিক, পরপুষ্ট, কলকণ্ঠ এবং মধুবন। ঠিক আছে, মধুবন, এগুলিকে আপনাকে মনে রাখতে হবে। তারপরে এবার 32 নম্বর কোশ্চেন, মোস্ট 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 ইম্পর্টেন্ট, সেটি অন্ধকার শব্দের সমার্থক শব্দ কোনটি? অন্ধকার শব্দের সমার্থক শব্দ কোনটি? সেটা হচ্ছে তমিশ্রা। তমিশ্রা হচ্ছে অন্ধকার শব্দের সমার্থক শব্দ। এবার অন্ধকার শব্দের অন্যান্য সমার্থক শব্দ কী কী? অমা, আধার, তিমির এবং তমসা। এরপরে 32 নম্বর কোশ্চেন, 33 নম্বর কোশ্চেন, সেটি হচ্ছে কন্যা শব্দের সমার্থক শব্দ কোনটি? কন্যা শব্দের সমার্থক শব্দ অপশন এ নন্দিনী। এবার কন্যা শব্দের অন্যান্য সমার্থক শব্দ কোনগুলি? সেটি হচ্ছে মেয়ে, তনয়া, আত্মজা এবং সুতা। এবং সুত মানে ছেলে, সুতা মানে যেমন মেয়ে হচ্ছে, সুত মানে ছেলে। ঠিক আছে, তনয়া মানে যেমন মেয়ে হচ্ছে, তনয় মানে ছেলে। এই জিনিসগুলো একটু মাথায় রাখবে। এবার 34 নম্বর কোশ্চিন, কিরণ শব্দের সমার্থক শব্দ কি? কিরণ শব্দের সমার্থক শব্দ অপশন এ অংশু। এর আগেও আমরা কোশ্চিনটা দেখেছি। এবং কিরণ শব্দের অন্যান্য সমার্থক শব্দ কি? কর, প্রভা, দীপ্তি এবং রশ্মি। এরপরে 35 নম্বর কোশ্চিন, ক্রোধ শব্দের সমার্থক শব্দ কোনটি? ক্রোধ শব্দের সমার্থক শব্দ, তাহলে এখানে ক্রোধ শব্দের আরও একটি সমার্থক শব্দ অপশন এ গৌষা। ঠিক আছে, এবার ক্রোধ শব্দের অন্যান্য সমার্থক শব্দ কি কি? তাহলে রাগ শব্দের অন্যান্য সমার্থক শব্দগুলি হলো রাগ, রোষ, কোপ এবং ক্ষোভ। এর পরের কোশ্চিনটি রয়েছে 36 নম্বর কোশ্চিন। 36 নম্বর কোশ্চিনটি রয়েছে অগ্নি শব্দের সমার্থক শব্দ কোনটি? অগ্নি শব্দের সমার্থক শব্দ অপশন এ কৃষাণু। ঠিক আছে, অপশন এ কৃষাণু। এবার অগ্নি শব্দের অন্যান্য সমার্থক শব্দ কোনগুলি? অনল, বন্যী, দহন এবং বৈশ্যানর। এগুলি প্রত্যেকটি অগ্নি শব্দের সমার্থক শব্দ। আবার কথা শব্দটির সমার্থক শব্দ এসছে, এটাকেও একটু, কথা শব্দের সমার্থক শব্দটি হচ্ছে, কথা শব্দের সমার্থক শব্দটি হলো অপশন এ বুলি। এবার কথা শব্দের অন্যান্য সমার্থক শব্দ কোনগুলি? কথা শব্দের অন্যান্য সমার্থক শব্দগুলি হচ্ছে বাণী, উক্তি, বচন এবং বাক। এগুলি প্রত্যেকটি কথা শব্দের সমার্থক শব্দ। এবার 38 নম্বর কোশ্চিনটি রয়েছে, কুড়ি শব্দের সমার্থক শব্দ কোনটি? কুড়ি শব্দের সমার্থক শব্দ অপশন এ মুকুল। কুড়ি শব্দের সমার্থক শব্দ কি? মুকুল। এবার এই কুড়ি শব্দের অন্যান্য সমার্থক শব্দগুলি হচ্ছে কোরক, কাকলি এবং কলি এবং অপ্রস্ফুটিত ফুল। এটা কলিকা আছে, আমি কাকলি বলেছি, কলিকা। অপশন যে 2 নম্বরে আছে সেটা কলিকা। তারপরের যে 39 নম্বর কোশ্চিন, অর্থাৎ আজকের লাস্ট কোশ্চিন, সেটা হচ্ছে ইতি শব্দের সমার্থক শব্দ কি? ইতি শব্দের সমার্থক শব্দ অপশন এ বিরাম। এবার ইতি শব্দের অন্যান্য সমার্থক শব্দ কোনগুলি? অন্যান্য অবসান, অন্ত, সমাপ্তি এবং শেষ। তারপরে লাস্ট কোশ্চিন 40 নম্বর কোশ্চিন, আনন্দ শব্দের সমার্থক শব্দ কোনটি? আনন্দ শব্দের সমার্থক শব্দ হচ্ছে অপশন এ হর্ষ। এবার আনন্দ শব্দের অন্যান্য সমার্থক শব্দগুলি হলো আহ্লাদ, আমোদ, সুখ এবং প্রমোদ। তো আজকের মতো ভিডিওটা এখানেই আমি সমাপ্ত করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।